নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটুখানি ভেজ রুটি করব বা ভেজ পরোটা যাকে বলে। বাচ্চারা তো অনেক সময় গাজর ফাজর এসব খেতে চায় না, বা অনেকে সুগার আছে, আলু পরোটা খেতে পারে না, তার জন্য এই ভেজ পরোটাটা আমাদের করে দেখানো। এখানে আমি একটু চিনি আর নুন দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিয়েছি। আর এখানে আমরা একটু ওল, গাজর আর একটু বিনস আমরা গ্রেট করে নিয়েছি। বিনসটা হাতে কুচিয়েছি। আর কড়াই গরম হয়ে গেছে, দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো একটু কালো জিরা ফোড়ন। এটা গরম হয়ে গেলে এবার আমরা সবজিগুলো একে একে ছেড়ে দেব। এই জিনিসটা বাচ্চাদের টিফিনে করে দিলে বাচ্চারাও খুব ভালো করে মজা করে খেতে পারবে। দিয়ে দেবো নুন, এর মধ্যে দিয়ে দেবো নুন আর একটু হলুদ দিয়ে এটাকে আমরা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। পরিমাণে জল দিয়ে যাতে সিদ্ধ হয় দিয়ে আমরা এটাকে মিডিয়াম আঁচে রেখে 5-10 মিনিটের মতন একটু ঢেকে দেব। একদম মিডিয়াম আঁচে দিয়ে দেবো যাতে জিনিসটা পোড়া না লাগে। একটু গোলমরিচ গুঁড়ো আর একটু চিনি দিয়ে এটাকে আমরা ভালো করে একটু ভেজে নেবো, তাহলে জিনিসটা ভালো টেস্ট হবে। আমাদের পুরটা রেডি হয়ে গেছে। যখন নামাবেন তার আগে এরকম একটুখানি ঘেটে নিয়ে তারপরে এরকম শক্ত শক্ত করে পুরটা নামাবেন, তাহলে রুটিটায় ভরতে সুবিধা হবে। আমাদের পুর রেডি হয়ে গেছে, এবার আমরা পুরটাকে নামিয়ে দেবো। নামানোর আগে নুন মিষ্টি ঝাল একটু ঠিক আছে নাকি দেখে নেবেন। দেখুন আমরা আটার গোল্লাটাকে এরকমভাবে করে এর মধ্যে আমরা পুর ভরে দেবো। এর মধ্যে আমরা পুর ভরে এটাকে মুড়ে এবার আমরা যেমন বেলি পরোটার মতন গোল গোল করে রুটির মতো সেরকম আমরা বেলে নেব। আস্তে আস্তে করে খুব সাবধানে করতে হবে। আমি একটু তাড়াহুড়া করছি, মেয়েগুলো টিফিনে স্কুলে নিয়ে যাবে, তাই এরকমভাবে বেলে নেব। আস্তে আস্তে সাবধানে বেলতে হবে যাতে ফেটে না বেরিয়ে যায়। এরকমভাবে করবেন। যেসব বাচ্চারা গাজর বিনস এগুলো খেতে চায় না, সেসব বাচ্চাকে এরকমভাবে খাওয়ানোর জন্য খুব সুন্দর একটা উপায় আছে। স্কুলের টিফিন থেকে শুরু করে একটা রেসিপি। যে এরকমভাবে আমরা পরোটাগুলো ভেজে নেব। আস্তে আস্তে মিডিয়াম আঁচে রেখে আমরা খুব সাবধানে পরোটাগুলো এরকমভাবে ভেজে নেব। এবার এটাকে আমরা অল্প পরিমাণে একটু তেল দেব যাতে খেতে বাচ্চাদের মুখে এবং বড়োদেরও ভালো লাগে। বিশেষ করে বাচ্চারা আর বড়োরা যারা নাকি আলুর পরোটা খেতে পারে না সুগারের জন্য, তাদের পক্ষে এই পরোটাটা খুবই উপকার। দেখুন বন্ধুরা, আমাদের ভেজ পরোটা রেডি হয়ে গেছে। সামান্য পরিমাণে তেল দিয়ে আমি করেছি যাতে বাচ্চা বড় সবারই অসুবিধা না হয়, খেতে বা অম্বল না হয়। এটা হচ্ছে যাদের সুগার আছে, আগেও বলেছি এখনও বলছি, যাদের সুগার আছে তাদের পক্ষে উপযোগী, কারণ এর মধ্যে আলু নেই। আর বাচ্চাদেরও গাজর বিনস ফিনস দেওয়া আছে বলে বাচ্চাদেরও খুব উপকারী। এরমভাবে যদি টিফিনে করে দিন, ওরা খুব ভালো মজা করে খাবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।